أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا আজকে সূরা তাহার 105 আয়াত থেকে শুরু। এখানে কালকে বলছিলাম মানে মুশরিকিন মক্কা বিভিন্ন প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করতেন। ওইখানের একটা প্রশ্ন এটাও ছিল যে এতগুলি বড় বড় পাহাড় এগুলা কি করবে? যদি বলেন যে কিয়ামত হয়ে যাবে, একদিন সব শেষ হয়ে যাবে, তো পাহাড়গুলোকে নড়াবে কে? এরকম তাদের মনে যার যেটা মন চায় এরকম প্রশ্ন করতো আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, আপনাকে পাহাড় সম্পর্কে একটা প্রশ্ন করবে, আপনি বলে দেন ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন টুকরো টুকরো করে দেবেন। যেদিন কিয়ামত হবে সেদিন এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। যেটা আল কারিআতু মাল কারিআ ওখানে বলা হয়েছে যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই ধ্বনিত তুলার মতো এভাবে উঠতে থাকবে। তাহলে এগুলোর কি অস্তিত্ব থাকবে? তোমরা মনে করছো এগুলো এমনিই থাকবে? তো ফায়াযারুহা কাআন সাফসাফা, অথচ এই পাহাড় জমিন সব কিছু মাটি মানে পানি সব মিলে কাআন বলে যে একেবারে সমতল মরুভূমি, যেখানে কিছু থাকে না, সাফসাফা বিলকুল সাফ ময়দান হয়ে যাবে, মানে একেবারে পুরোপুরি ওখানে কোনো গাছপালা এরকম পাহাড় বলতে টিলা বলতে বিল্ডিং বলতে কিচ্ছু থাকবে না। সব ধূলিসাৎ হয়ে সমান হয়ে যাবে, একেবারে মানে সেটিয়াল ময়দান হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এখানে আপনি টেড়া কিছু দেখবেন না, উঁচে নিচে কিছু দেখবেন না, সব সমান। এরকম হবে কিয়ামতের দিন, এরকম মানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে দিবেন। ইয়াওমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা, সেই দিন সমস্ত মানুষ একজন দায়ী আল্লাহর পক্ষ থেকে কেউ আওয়াজ দিবেন কিয়ামতের দিন আর কি। সবাইকে একদিকে ডাকা হবে, সেই আওয়াজের পিছনে পিছনে মানুষ মানে চলা শুরু করবে। কেউ টেড়ামি করবে না যে আমি যাব না, এইভাবে করার কোনো সুযোগ থাকবে না। সবাই ওই আওয়াজের পিছনে পিছনে যাবে। কোনো হাদিসের মধ্যে এরকম আছে যে মানুষ যখন নিজের মানে কবর থেকে উঠবে মানে চতুর্দিকে সারা মানে কিয়ামতের ময়দানে, তখন একটা মানে যে আগুন মানুষকে দৌড়াইয়ে এক জায়গায় জমা করে ফেলবে চতুর্পাশ থেকে, এটা হতে। আর এখানে যেটা দায়ী বলতেছে আল্লাহর পক্ষ থেকে কেউ আওয়াজ দিবে, সে আওয়াজের অনুসরণ করে মানুষ সবাই ওখানে পৌঁছবে। ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান, সমস্ত আওয়াজ এটা খুব নিম্ন স্বর হয়ে যাবে, আওয়াজ চুপ হয়ে যাবে আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য, মানে কোনো আওয়াজ করবে না মানুষ, মুখ থেকে কথা বের হবে না। ফালা তাসমা'ু ইল্লা হামসা, বলছে আপনারা শুধু এই যে মানুষের মধ্য থেকে শুধু মানে ছোট ছোট একটু মানে ফুসুর ফুসুর করে না, অনেক সময় ছোট ছোট করে ফিস ফিস আওয়াজ করে, এতটুকু ছাড়া বাকি আর কিচ্ছু শোনা যাবে না, কোনো আওয়াজ কোনো শব্দ মানুষের শোনা যাবে না। ইয়াওমাইযিন লা তানফা'ু আশ-শাফাআতু ইল্লা মান, মানে লা তানফা'ু আশ-শাফাআতু, কেউ যদি সুপারিশও করে কারোর জন্য, এই সুপারিশ কোনো উপকারে আসবে না। হ্যাঁ, তবে আল্লাহ যার জন্য রহমান, যার জন্য অনুমতি দিয়েছেন, তার সুপারিশ হয়তো কাজে আসবে। তাও আবার উনি সুপারিশও যদি এরকম করে, কিরকম ওয়া রাদিয়া লাহু কাওলা, যে সুপারিশ করবে তার কথা যদি আল্লাহ পছন্দ করে তাহলে এটা উপকারে আসবে, না হয়তো এই সুপারিশ কোনো কাজে আসবে না। কেউ কারোর জন্য সুপারিশ করতেও পারবে না। এবং সুপারিশ করবে কে? এই যে যেটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, ওনার উম্মতেরা করবেন, নবীরা করবেন, উলামায়ে কেরাম করবেন, দিনদার লোকেরা করবেন। কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহর অর্ডার যদি পাওয়া যায়, এবং তাও করবে যে শুধু যারা শিরিক থেকে মুক্ত তাদের জন্য, যারা মুশরিকিন অথবা কাফের তাদের জন্য কোনো সুপারিশ চলবে না, করবেও না, করলে হবেও না, কোনো ফায়দা হবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা কেন কারো সুপারিশ কোনো মানে গ্রহণযোগ্য হচ্ছে না কেন? কারণ মানুষ সুপারিশ যে করবে, মানুষ তো আর জানে না কে অপরাধী, কার অপরাধ কতটুকু, সেই সুপারিশের উপযুক্ত কিনা এটাও তো জানে না, আল্লাহই তো জানে। আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না।
এজন্য বলছি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ মানুষের সামনে পিছনে আগে পিছে সব জানে, কিন্তু মানুষ আল্লাহকে মানে এলমের মাধ্যমে আহাতা করে ঘিরে নিতে পারে না। মানুষের এলম আল্লাহকে মানে পুরোপুরি জানতে বুঝতে সক্ষম না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, মানুষেরা আল্লাহর উপরে হাবি হয় না, আল্লাহকে ঘিরে নিতে পারে না, এটা সম্ভব না। আল্লাহই জানে মানুষের সবকিছু। সুতরাং আল্লাহ যাকে অনুমতি দিবেন যে এই ব্যক্তি সুপারিশের উপযুক্ত, ওনার জন্য করেন, তাহলে তখন করলে ফায়দা হবে, তখন তার সুপারিশ মানে তার জন্য সুপারিশ কাজে আসবে, আর কারোর জন্য কাজে আসবে না। ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম, ওদের সমস্ত চেহারা সেদিন মানে একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, মানে হাইয়ে কাইয়ুমের জন্য তিনি সবসময় জিন্দা, মানে ওই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সব চেহারা আল্লাহর কাছে নত হয়ে থাকবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ওই ব্যক্তি যে মানে জুলুম মানে নিয়ে আসছে, মানে অত্যাচার নিয়ে আসছে, কোনো মানে কার উপর জুলুমের হক আছে তার, তো সে খুব বেশি ক্ষতি মানে গ্রস্ত হবে কিয়ামতের দিন। কারণ জুলুমের বদলা আল্লাহ তাআলা দিবেন। সবাই তো মানে মাথা ঝুঁকায় অবস্থায় থাকবে, মানে নিজেকে নিজে মানে খুব চিন্তিত অবস্থায় থাকবে। সেই দিন যার উপরে মানুষের হক থাকবে, মানে মাজালেম বলে, মাজালেম যার উপরে আছে, বিভিন্ন মানুষ হক পাবে, সেই দিন তার সেই ব্যক্তি বড় নাকাম এবং অসফল কাম হলো, তার মানে কোনো উদ্দেশ্য পূরণ হবে না, সে নাকাম হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে সেই ব্যক্তিটি, যে আর মানে জুলুম নিয়ে, জুলুমের বোঝা নিয়ে যে কিয়ামতের দিন উঠবে ওই দিন। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আতাদরুনা মানিল মুফলিস, জিজ্ঞাসা করছে যে মুফলিসকে তোমরা কি জানো? আচ্ছা, তো মুফলিসকে তোমরা কি জানো যখন জিজ্ঞাসা করছে, এর কথার উত্তরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে যে আমরা তো মনে করি মুফলিস মানে যার দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, তাকেই তো মুফলিস বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের মধ্যে মুফলিস হলো, দেওয়ালিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসলে অনেক মানে সওয়াব নিয়ে আসবে, ইবাদত নিয়ে আসবে, তার বদলা অনেক হবে, কিন্তু হয়েছে কি আসতে যে ওয়াকাদ যালামা হাযা ওয়া আকালা মালা হাযা, ওয়া দারাবা হাযা ওয়াক্তাবা হাযা, এমন আসছে যে কারো সম্পদ খেয়ে ফেলছে, কাউকে জুলুম করছে, অত্যাচার করছে, কারো গীবত করছে, কারো একটা মানে ও অনেক হক মানুষ তার থেকে পাবে, এরকম অবস্থায় সে কিয়ামতের দিন আসছে আল্লাহর কাছে। তো এখন যারা যারা হক পাবে তারা সবাই লাইন ধরবে, তারা সবাই বলবে আল্লাহর কাছে যে আমরা তার থেকে হক পাবো, আমরা হক চাই। তো সেই দিন দেওয়ার জন্য তার কাছে দিনার দিরহাম থাকবে না, তার আমলের বদলা ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে প্রত্যেকজনকে তার হক হিসাবে, হক পরিমাণে এর আমল থেকে দিয়ে দাও, সওয়াব থেকে দিয়ে দাও। তার রোজা, যাকাত, হজ যা কিছু সওয়াব পাইছিল আস্তে ধীরে দিতে থাকবে, বাড়তে থাকবে, এবং এদিকে সওয়াব শেষ হয়ে যাবে, এখনো হক পানেওয়ালা অনেক লোক বাকি থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলবে যে এখন আমাদেরও তো হক আছে, আমরা কি পাবো তাহলে, এর থেকে আমরাও হক পাই, আমাদের উপরে জুলুম করছে এই ব্যক্তি। তো তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, ওই সেই পরিমাণ গুনাহ ওদের থেকে নিয়ে এর আমল নামায় দিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তখন হবে কি, যতটুকু সে সওয়াব নিয়ে আসছিল মানে তার এই জুলুমের কারণে দিতে দিতে বা মানুষের হক দিতে দিতে হবে কি, অতটুকু সে তার আমল নামায় আবার অন্যদের গুনায় ভর্তি হয়ে যাবে তার আমল নামাটা। তারপরে আল্লাহর হুকুমে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে বেশি মুফলিস এবং দেওয়ালিয়া, এর চেয়ে বড় দেওয়ালিয়া মানে কোনো নজির নাই, ইতিহাস নাই। এইখানেই বলছে ওয়াকাদ খাবা মান হামালা যুলমান, জুলুমের বোঝা যে বহন করে আসবে সে কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। এটা আসলে বড় মারাত্মক জিনিস। মানুষের হক এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এমনকি শহীদ যে হয়ে যায় তার ব্যাপারে পর্যন্ত বলা আছে ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সব গুনাহ মাফ করা হবে কিন্তু কর্জ আল্লাহ মাফ করবেন না। এটার জন্য তাকে মানে বদলা দিতেই হবে, যেমনি মানে দিতে হয়। তো বারহাল মানে যদি মানুষের জুলুম নিয়ে আসে তাহলে এটা মারাত্মক অবস্থা হবে। কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে, কারণ পুরা ইনসাফ কিয়ামতের দিন হয়ে যাবে। আসলে সবাই দুনিয়াতে যারা ইনসাফ পায় নাই, যারা মজলুম অবস্থায় হয়তো দুনিয়াতে মারা গেছে, তাদেরও পুরো ইনসাফ আল্লাহ তাআলা কিয়ামতের দিন করে দিবেন।
এমনকি কোনো জানোয়ার যদি আরেক জানোয়ারের উপরে জুলুম করে থাকে ওইটাও আল্লাহ বদলা নেওয়াই দেবেন। ইয়মুল জাযা এই জন্য বলা হচ্ছে, হাদিসের মধ্যে আছে কোনো শিংওয়ালা জানোয়ার যদি শিং ছাড়া জানোয়ারকে মারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়াতে যার শিং ছিল তার থেকে নিয়ে নেবে, যা ছিল না তাকে দিবে, বলবো যে তোমাকে যতটুকু আঘাত করছিল ঠিক ততটুকু তুমি আঘাত করো, এভাবে আঘাত করাবে। তারপরে সমস্ত জানোয়ারের মানে বদলা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে কুনু তুরাবান, বলবে তোমরা মাটি হয়ে যাও। এই পরিস্থিতি দেখে এবং সামনের ভয়াবহতা দেখে কাফেররা তখন আশা করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, এটা ওয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে যে হায় রে আমি মাটি হইলে কত না ভালো হতো, বা মানে এখন তো মাটিও হলাম না, মুসিবতে পড়তেই থাকতে হবে, এরকম অবস্থা হবে। তাহলে যেখানে মানে জানোয়ারদের ব্যাপারে পর্যন্ত আল্লাহ তাআলা জুলুমের বদলা নেওয়াই দেবেন, ইনসাফ পুরোপুরি হয়ে যাবে, তাহলে মানুষের ব্যাপারে আর কি, জিন ইনসানের ব্যাপারে আর এটা শক্তভাবে হবে, জুলুমের বদলা অবশ্যই নিতে হবে। আল্লাহ বলতেছেন যে জুলুমের বোঝা যদি বহন করে আসো তাহলে মনে করলে তুমি ধ্বংস, তোমার কোনো উপায় নাই, মানে ওখান থেকে প্রত্যান্তর হবে না, তুমি ধ্বংস ছাড়া আর কিছু পাবে না। এই জন্য দুনিয়াতেই যা সম্ভব মানে কারো হক থাকলে মানে ক্ষমা চেয়ে বা যেমনি হোক মানে কোনো রকম মাফ করাই নেওয়া চলে যাওয়া দরকার, তাই না? অনেক সময় আমরা যে অন্যের হক মানে মেরে ফেলি এটা চিন্তাই করে না, মানে ভাবি না, আর অনেক সময় মনে করি যে আমি খুব চালাক, মানে ফাঁকি দিতে জানি, এরকম মনে করি নাউযুবিল্লাহ। তো এই ফাঁকিটা আসলে নিজে দিচ্ছেন, ধোঁকা দিচ্ছেন নিজেকে, আর কাকে দেবেন? তো একজন নাকি বলছে যে ওই যে সরকারি মানে রেলে চড়ে, মানে সরকারি রেল যেটা আছে না মানে ট্রেন আর কি, ট্রেনে আসা যাওয়া করে বলছে 25 বছরের মধ্যে একবারও ভাড়া দিই নাই। কত চালাক মানুষ, 25 বছরে একবারও ভাড়া দেয় নাই সে। হযরত তানভীর রাহমাতুল্লাহর কাছে বলছে তুমি তো ধ্বংস করছো, বরবাদ করলে তুমি। বলছে কেমন? বলছে যে তুমি যে মনে করছো যে ওনারা জানে না, তো এমনকি একদিন আসবে না যে সব জানে, ওনাকে কিভাবে ফাঁকি দেবে, আল্লাহকে কিভাবে ফাঁকি দেবে? তো আর এখানে যে হক যেটা মারতেছো এটা তোমার এক ব্যক্তির হক না, তো এক ব্যক্তির হইলে তো ক্ষমা করতো, এখানে কোটি কোটি মানুষের হক, এটা রাজস্ব মানে সরকারের রাজস্ব, এটার মধ্যে যদি ধোঁকাবাজি করো এটা তো সব মানুষ তোমাকে ধরবে কিয়ামতের দিন, বললো যে আমার হক তুমি মারছো, তবে আমার হক তুমি কয়জনের হক দেবে? তো তবে সে ব্যক্তি খুব মানে তওবার নিয়তে আর কি বলছে যে আমি কি করতে পারি, আমি তো জীবন ধ্বংস করলাম তাইলে। তো বলছে যে হিসাব করে যতটুকু ভাড়া আসে অতটুকু ভাড়া তুমি টিকিট কিনে ওইটা মানে ছেড়ে ফেলে দাও, যতদিন হিসাব করে তোমার যা আছে বা মানে ইয়া করে টিকিট কিনবা, সরকারি ট্রেজারিতে পয়সা জমা হয়ে যাবে, ওই টিকিটগুলো তুমি মানে ছিঁড়িয়ে ফেলে দেবে। এইভাবে হয়তো তারপরে তওবা করবে আল্লাহর কাছে, মানুষের হকের সাথে এরকম জুলুম করছো, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করো। তাই আসলে অনেক সময় আমরা খেয়ালই করতে পারি না যে আমি হয়তো আরেকজনের হক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা হয়তো পায় আমার মধ্যে চলে আসতেছে, একটা পায়ের জন্য হয়তো আপনার সব আমলেই ধ্বংস হয়ে যাবে কি আমাদের দিন, এটাও তো হইতে পারে, তাই না? তো যারা হক নিয়ে চিন্তা করতো এত বেশি, একজন মানে আল্লাহর বান্দা ইন্তেকাল করবেন, তো ওনার বন্ধুরা আসছে, তো ওনার বন্ধুরা যখন আসছে তখন একটা চেরাগ জ্বালাইতেছিলেন আর কি তখন। তো যখনই উনি ইন্তেকাল করছেন, ওনার যে বন্ধু ছিলেন উনি খুব বুজুর্গ ব্যক্তি, তো উনি সাথে সাথে চেরাগটা নিভাই দিয়েছে। তো বাচ্চারা ছিল আর অনেকে ছিল, জিজ্ঞাসা করছে এরকম একটা কাজ করলেন, এখন এই জানগুলো আপনি চেরাগ নিভাই দিলেন কেন? বলতেছে চেরাগ নিভাই দিয়েছে এটার কারণ আছে, অন্য ব্যবস্থা করো, কেউ তোমরা চেরাগ জ্বালাও যে পারো। তো একজন মানে বাচ্চা নিজের থেকে আনছে, বলছে এটা ঠিক আছে। বলছে ওইটা কেন নিভাইলেন? বলছে যতক্ষণ ও জীবিত ছিল ততক্ষণ তার মানে এই চেরাগের মালিক ছিল সে নিজেই, তাহলে এটা আমাদের জন্য অনুমতি ছিল, তার চেরাগ থেকে আমরা উপকৃত হব তার অনুমতিতে। সে যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে এখন তার মিল্কিয়ত আর নাই, সে মালিক নাই, এখন এটার মালিক তো তোমরা অনুমতি না দিলে আমি কেমনে উপকৃত হব, এই জন্য নিভাই দিলাম, তোমরা অনুমতি দিলে ঠিক আছে, না তো নাই। সুবহানাল্লাহ, এই ছোট একটা জিনিস যেটা আমরা খেয়ালই করবো না, এইভাবে যদি পর্যন্ত এহতিয়াত করে মানে আল্লাহর বান্দারা, তাহলে বুঝেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এরকম অনেক ঘটনা আছে যেগুলা মানুষের হক সম্পর্কে খুব সতর্ক ছিলেন উনি, এক একটা জিনিস ছোট ছোট ব্যাপারে খুব সতর্ক ছিলেন। এই জন্য আল্লাহ না করুক হয়তো আমরা বুঝি না, একটা দিনার একটা মানে 100 ফিলস, এটার জন্য আল্লাহর কাছে হয়তো ধরা পড়তে হবে কি আমাদের, এটা খুব সতর্ক থাকতে হবে।
ومن يعمل من الصالحات وهو مؤمن বলতেছে যে ব্যক্তি ভালো কাজ করবে মানে ঈমানের সহিত ঈমান আছে এবং ভালো কাজ করবে এই অবস্থায় যদি আসে ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা বলছে ওনার কোনো ভয় হবে না জুলুমের ভয় হবে না ওনার মানে হক ধ্বংস হবে যে এটার ভয় হবে না অর্থাৎ ওনার হক উনি পুরোপুরি পাবে ওনার যে প্রাপ্য ওটা থেকে কম ওনাকে দেওয়া হবে না বা আরেকজনের কোনো অন্যায় তার উপরে চাপাই দেওয়া হবে না দুটোটা থেকে সে মানে নিরাপদ থাকবে তার কোনো ভয় থাকবে না وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد আল্লাহ বলতেছেন যে এইভাবে আমি কোরআন নাজিল করে আরবি ভাষায় কোরআনের মধ্যে সবকিছু ডর ভয় মানে ওয়াদা ওয়াইদ সব বলে দিয়েছি লাআল্লাহুম ইয়াত্তাকুনা ওয়া ইউহদিসু লাহুম যিকরা কেন তারা যেন তাকওয়া অর্জন করতে পারে সুবহানাল্লাহ এই সেম কথা বারবার আবার আসতেছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যও কি ছিল তাকওয়া ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওই তাকওয়া ওইটাই আর এই কোরআন হেদায়েত করবেও কাদেরকে মুত্তাকিদের যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে আপনি সব ইবাদতের উদ্দেশ্য তাকওয়া আশ্চর্য জিনিস আসলে এই তাকওয়া যদি না হয় তাহলে গেছে তাকওয়া যদি না হয় জান্নাতও পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না এই তাকওয়া জিনিসটাকে এটা নিয়েই মাথা ব্যথা হওয়া দরকার এটা কেমনে আসবে এটাই মানে সব সময় চিন্তা ভাবনা করা দরকার মুত্তাকি কেমনে বলতে পারি মুত্তাকির মধ্যে নাম কেমনে লেখাবো এটা হলো কথা কারণ আমাদের যে অবস্থা তাকওয়া কোথায় আমরা কোথায় আসলে তো নিজেকে বাঁচানোর কোনো চিন্তাই আমরা করি না তাই না তো এইজন্য তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করতে হবে সারা জীবন দিয়েও যদি কিছু পাওয়া যায় এটা আল্লাহর হুকুম আর কি আও ইউহদিসু লাহুম যিকরা আসল উদ্দেশ্য হলো যেন কোরআন থেকে মানুষ তাকওয়া অর্জন করতে পারে কোরআন তাকওয়ার হেদায়েত করবে মানে তাকওয়া বুঝিয়ে দিবে মানুষকে তাকওয়া কি মানে আল্লাহর ভয়ভীতি কি এটা মানুষ বুঝিয়ে দিবে অথবা তাদেরকে অন্যদের আগের লোকের যে সমস্ত কথাবার্তা এখানে বলা হয়েছে ওগুলা দিয়ে তাদের অন্তরে একটা স্মরণীয় বাণী বা মানে স্মরণীয় কিছু জিনিস তাদের অন্তরে সৃষ্টি করবে কোরআন তাদের অন্তরে একটা জিকির হিসাবে প্রমাণিত হবে এটাই এই উদ্দেশ্যে আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি ফাতাআলাল্লাহুল মালিকুল হক বলছে যে আল্লাহ তোমাদেরকে এত বড় ইহসান করছে কোরআন নাজিল করার মাধ্যমে তোমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য মানে যে আল্লাহ তোমাদের উপর রহম করছে ইহসান করছে সে আল্লাহ অনেক বড় মহান উনি বড় বাদশা উনি সত্য ওনার ওয়াদা সত্য ওনার ওয়াইদ যেটা ধমকি দিয়েছেন ভয় দেখাচ্ছেন এটাও সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সব মানে সত্য এখানে কোনো অসত্য আর কিছু নেই ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা বিষয় আল্লাহ বলতেছেন কোরআন আপনার উপর নাযিল করা হয়েছে কোরআন মানে করার জন্য শেখার জন্য বা ইয়াদ করার জন্য আপনাকে বেশি তাড়াহুড়া করতে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন মানে বলে যাইতেন বা নাযিল করতেন তখন উনি যেন ভুলে না যান বারবার পড়ার চেষ্টা করতেন কারণ দায়িত্বটা অনেক বড় আল্লাহর কালাম মানে কি আমানত এটা অন্য কাছে পৌঁছানোর যে দায়িত্ব এটা তো অনেক বড় দায়িত্ব এইজন্য বারবার পড়তেন তো অনেক সময় হয়তো কষ্ট হতো ভয় হতো কোনো ভুলে যায় নাকি আবার এইজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে আয়াত নাযিল করছে এখানেও বলতেছে এটা সূরা কিয়ামার মধ্যে আরো স্পষ্ট আছে এরচেয়েও এখানে বলছে ওয়ালা তাআজাল বিল কোরআন আপনি কোরআনকে নিয়ে তাড়াহুড়া করবেন না মানে বেশি তাড়াতাড়ি শেখার চেষ্টা করার দরকার নেই মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু এই কোরআনের ওয়াহি আপনার কাছে পুরোপুরি হওয়ার আগে আপনি যে তাড়াহুড়া করতেছেন এটা দরকার নেই এখনো পুরো আয়াত পড়ে নাই যতটুকু পড়ছে ওইটা দোহরাইতেছে যেন ভুলে না যায় এটা কি বলছে এটাকে বলছে চিন্তা করতেছে ইয়াদ করার জন্য তা আল্লাহ বললেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি আপনি তাড়াহুড়া করে ইয়াদ করার জন্য আপনার জবানকে বারবার হিলাইতে হবে না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ বলছে আপনার অন্তরে কোরআন ফিট করে দেওয়া আপনি না ভুলা এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ করবে আপনি খালি শুনেন ভালো করে শুনেন কি বলতেছে এটা খুব ধ্যান করে শুনেন বুঝেন তারপরে ইয়াদ হওয়া এটা আল্লাহ করে দেবে আপনাকে এটা আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় নিজে বলে দেয় তাহলে আর কি কথা তবে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানে শিক্ষা দিচ্ছেন যে হ্যাঁ ইলম আসলে আল্লাহর পক্ষ থেকে যে ইলম আছে এই ইলম যত বেশি হয় বেশি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার হ্যাঁ আল্লাহ তো আপনাকে দিবেই কিন্তু এটা একটা আদব হলো আপনি আল্লাহর কাছে চান
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলা হয় দোয়া করার জন্য, আমাদের জন্য কি হবে বা চিন্তা করেন। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, আর আপনি বলেন যে আমার রব আমার ইলম বাড়ায় দাও, দ্বীন বাড়ায় দাও। এখানে ইলম বলতে যেটা বোঝানো হচ্ছে এটা ইলমে দ্বীন, ইলমে শরিয়া, মানে ইলমুল আখিরা, ইলমুল্লাহ, ইলমুত তাওহীদ, এটাই মানে উদ্দেশ্য মেইন। বাকি যেগুলা ইলম দুনিয়ার জন্য, আমরা দুনিয়া অর্জনের জন্য বিভিন্ন জ্ঞান, মানে কৃষি বিজ্ঞান, এই বিজ্ঞান সেই বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং যা আছে আর কি, এগুলোকে আসলে ফুনুন বলা হয়, বিভিন্ন ফন আর কি, একটা মানে হেরফা বলা হয়, একটা পেশা যেটা আমরা করে নিই নিজের উপার্জনের উদ্দেশ্যে, দুনিয়ার ফায়দার উদ্দেশ্যে। এটা আর এটা এক না। কোরআনে হাদিসে যেখানে ইলমের ফজিলতের কথা বলা হয়েছে, যেখানে ইলমের গুরুত্ব এবং ইলম বেশি বেশি চাওয়ার কথা বলা হয়েছে, ওইটা আসলে ইলমে দ্বীন। এটা মনে রাখবেন, ইলমে দ্বীন। কারণ ইলমে দ্বীন যদি না হয় তাহলে ওটা কোনো কাজে আসবে না। যে ইলম আপনাকে মানে আল্লাহকে পরিচয় করাই দিবে না, যে ইলম আপনাকে মা বাবার মানে যে হক বুঝাবে না, যে ইলম প্রতিবেশীর হককে এটা বুঝাবে না, ওইটা ইলম না, ওইটা তো আসলে জিহালত। এটা ইলমের সাথে ইলম বলাই ঠিক না। হ্যাঁ, যদি এটার সাথে এটাও মিলে যায় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, নূরুন আলা নূর, না হয়তো ওইটা গেছে। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাদেরকে একবার আগের শুরুতে নিয়ে যাচ্ছে, আমাদের ইতিহাসের শুরু। আদমকে যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, ওখান থেকেই শুরু করতেছেন। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। এই যে মনে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সব সময় বলা যে আল্লাহ ইলম বাড়াই দাও, জ্ঞান বাড়াই দাও, যেন না ভুলে যাই। হ্যাঁ, বারবার আল্লাহর কাছে চাওয়া। খালি শুধু পড়লেও হবে না, শুধু পরীক্ষা দিয়ে পাশ করলেও হবে না, ইলমের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। না হয়তো ইলম ভুলতে 2 দিন 1 দিন লাগবে না, সব ইলম ভুলিয়া হয়তো একেবারে কি বলে যে মানে বুতু হয়ে বসে থাকবে মানুষ, মানে বুঝতেও পারবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ ইলমের মধ্যে রাখে, ইলমের মানে চর্চার মধ্যে রাখে, এটা যেন তরতাজা থাকে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু, আল্লাহ বলছে এর আগে আমি আদমের সাথে এরকম আহাদ করেছিলাম, ওয়াদা হয়েছিল, ওনার থেকে ওয়াদা নেওয়া হয়েছিল। কি ওয়াদা নেওয়া হয়েছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তোমাকে, তোমার স্ত্রীকে এখানে জান্নাতে রাখা হলো, তোমরা এখানে থাকতে পারবা, তবে মানে আমার কোনো মানে ইচ্ছাকৃতভাবে আমার কোনো মানে কথা নাফরমানি করবা না। তো ওনাকে একটা বিশেষ গাছ থেকে খাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল। ওইটা মানে শয়তান এমনভাবে আসিয়া ওনাকে প্রলোভন দিছে যে উনি ভুলে গেছে যে আল্লাহর সাথে যে ওয়াদা ছিল এটা ভুলে গেছে। তো এটা ভুলে যাওয়ার কারণে যখন মানুষের মধ্যে ভুল হয় তখন ইচ্ছাকৃত নাফরমানি হয় না। এটা মানে ভুলে যদি হয় তাহলে এটা ইচ্ছাকৃত নাফরমানি না, যেটাকে পাপ বা ইসিয়ান বা গুনাহ বলা হয় না, যেটার উপরে শাস্তি হয় অথবা যেটা মানে ধরার মতো জিনিস, এরকম কোনো পাপ মানে নয়। এটা স্পষ্ট কোরআন থেকেই বুঝে আসতেছে। তাহলে যেটার কথা আল্লাহ তাআলা কোনো বলেন নাই, যে মানে আদম আলাইহিস সালাম থেকে যে ভুল হয়েছিল এটা কি, এটা বলার আগেই যেন আল্লাহ সাফাই বলতেছেন নিজের মানে প্রিয় নবীর ব্যাপারে, যাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন আদমের সম্পর্কে। আল্লাহ বলছে যে ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, মানে আদম ভুলে গেছে, উনি যে ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করছে এরকম কিছু আমি পাই নাই তার থেকে। আল্লাহ যদি বলেন আমি পাই নাই, ইচ্ছাকৃত ভুল করে নাই, তাহলে এটা পাপ বলে মানে বলে দেওয়া, মানুষের মধ্যে এটা প্রচার করা, নাউজুবিল্লাহ, এটা মারাত্মক মানে ভুল হবে, যেটা থেকে তওবা করা দরকার। এটা মানে আল্লাহ ধরে নাই। এটা আয়াতের অর্থ হলো কি আল্লাহ ধরে নাই আদম আলাইহিস সালামের যে ভুলটা, এটা আল্লাহ ধরে নাই। আর এটা এমন কোনো ভুল ছিল না বা মানে নাফরমানি, আল্লাহর হুকুমের মানে বিরোধিতা ছিল না, যেটা মনে করেন তাবলীগের সাথে সম্পর্ক, দ্বীনের সাথে সম্পর্ক বা শরীয়তের সাথে সম্পর্ক, এরকম কিছু ছিল না। এটা শুধুমাত্র একটা গাছের ফল খাইতে মানা করছিলেন, ওইটা হয়তো ভুলে মানে আল্লাহ যে মানা করছেন ওটা মনেই নাই, খেয়ে ফেলছে। হ্যাঁ, ওটা যদি মনে থাকতো তাহলে কোনোদিনও খাইতেন না। এই যে ভুল, এটা মানুষের স্বভাব হতে পারে। এটাও আর অনেক হিকমত আছে মিন জানিবিল্লাহ। যদি আদম সন্তানের যদি ভুল হয়ে যায় তাহলে কি করবে, এটার একটা সবক দেওয়ার উদ্দেশ্য ছিল। কিন্তু আফসোসের বিষয়, এখানে কোনো কোনো তাফসীরে হয়তো আপনারা দেখবেন এমনভাবে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম ইতাআত কি বুলন্দি সে মাসিয়ত কি পস্তি মে যা গিরে, এরকম কথা বলছে, মানে মারাত্মক, নাউজুবিল্লাহ মিন যালিক, এমন শব্দ বলছে
যেটা একজন নবীর শানে কোনোদিনও শোভা পায় না। এটা আমাদের মানে ছোট জ্ঞান হিসাবে যা বুঝতেছি এতটুকু বলতেছি আর কি। এটা মানে কি, মানে এই যে আনুগত্যের মানে উচ্চতা থেকে একেবারে নাফরমানির মানে সর্বনিম্ন স্তরে মানে পড়ে গেছে। মানে মারাত্মক শব্দটা আল্লাহু আলাম, এটা আমার মনে হয় কোনোদিন মুনাসিব না আদম আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহর একজন নবী, যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, জান্নাত দিয়েছেন, যাকে সমস্ত মানুষের মূল ভিত্তি হওয়ার মানে আল্লাহ তাআলা যে মানে মর্যাদা দিয়েছেন, যাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, তো ওনার ব্যাপারে আল্লাহু আলাম। এভাবে এই সমস্ত কথা থেকে দূরে থাকা জরুরি, খুব উত্তম আর কি। যারা চলে গেছে, আমরা যারা আছি আমরা অন্তত এগুলো থেকে বিরত থাকি, নিজের ঈমান মানে আকীদাকে মানে দুরুস্ত রাখি নবীদের ব্যাপারে। নবীরা যে মাসুম নিষ্পাপ, এটা নিঃসন্দেহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইখান থেকে স্পষ্ট আপনারা বুঝতেছেন যে আয়াত আল্লাহ বলতেছেন যে আদমের কাছে এরকম ওয়াদা ছিল, কিন্তু উনি ভুলে গেছেন। ওনার মধ্যে মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাফরমানি করার কোনো মানে ইচ্ছা আমি দেখি না, আল্লাহ বলছে আমি পাই নাই। তাহলে গুনাহ হবে কখন? জেনে শুনে স্বেচ্ছায় যদি বিরোধিতা করেন, এটা কি পাপ বলা হয়? বাকিগুলাকে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তাও আবার আল্লাহ তাআলার সাথে সাথে নবীদের জন্য ওটা ভিন্ন জিনিস, নবীদের জন্য ওইটাও আল্লাহ তাআলা অটল থাকতে দেন না। এরকম কিছু হওয়ার আগেই বলে দেন যে খবরদার এটা করিও না, এটা বলে দেয়। এটা ফরক নবী এবং গায়রে নবীর মধ্যে। হ্যাঁ, মানুষের ভুল তো সবাইরও হতে পারে, কিন্তু নবীরা কোনো ভুল করতে চাইলেই আল্লাহর সাথে সাথে এদিকে না এদিকে যাও, খবরদার এটা বলে দেয়, হতে দেন না। তাহলে এটা হলো ইসমত। আরেকটা কথা মনে রাখবেন, ইসমতে আম্বিয়ার ব্যাপারে কেউ যুক্তি দিয়ে এটা বুঝাইছেন যে আল্লাহ নবীদের থেকে কিছু কিছু পাপ নাউজুবিল্লাহ সংগঠিত হয়েছে দিছে, এভাবে বলছে আর কি। কেন? এটা বোঝানোর জন্য যে এরা মাবুদ নয়, এরা মানুষ, এটা বোঝানোর জন্য কিছু পাপ সংগঠিত করাইছেন আল্লাহ নবীদের মাধ্যমে, নাউজুবিল্লাহ। এই যুক্তি কেউ দিয়েছেন। তা আমাদের কথা হলো, এইভাবে যুক্তি দেওয়ার তো দরকার নাই। নবীরা যে মানুষ এটা প্রমাণ করার জন্য গুনাই করাইতে হইবে, এটা কেমন কথা হইল? পাপেই করাইতে হবে এদের দ্বারাই? এরা ঘুমাইতেন না? এটা কি প্রমাণ করে না যারা মানুষ ছিলেন? এদের বাচ্চা হতো, এরা মানে মানুষের সাথে মানে চলাফেরা করতো, বিয়ে শাদী করছে, খানা খায়, মানে হাসে, বাজারে যায়। তো এইসব কিছু এতগুলি হাজার প্রমাণ, কোটি প্রমাণ, এটাকে প্রমাণ যথেষ্ট নয় যারা মানুষ ছিলেন? এটা কেমন কথা হলো? এই যুক্তি দিয়ে খামাখা গুনার মানে একটা চাপ নবীদের উপরে চাপাই দেওয়া, এটা আমার মনে হয় কোন রকম যুক্তিতে খাটে না। এই ব্যাপারেও সতর্ক থাকবেন। ওই যুক্তি মানে নাউজুবিল্লাহ দিয়ে নবীদের ইসমতের মধ্যে দাগদার করা, এটা মোটেও জায়েজ হবে না, বৈধ হবে না। ইসমতে আম্বিয়ার ব্যাপারে পুরোপুরি একমত মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই, এবং আমাদের আকীদা ঠিক করতে হবে। আকীদা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলা তো বেকার হয়ে যাবে। এই জন্য বলতেছি আর কি, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا জি। এখন ক্ষমা চাওয়ার যেটা কথা, এটা বড়দের যেটা ভাষা, এটা আদব। দোষ হওয়া ছাড়াও সরি বলবে। আপনার যারা একেবারে সভ্যতার উপরে শিখরে পৌঁছবে, ছোট বাচ্চা একটার সাথে পায়ে লাগছে, সরি বাবা, ওটাকেও সরি বললো। তো এটা নয় যে দোষ হয়েছে এই জন্যই সরি বলতেছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে ইস্তিগফার করতে বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তো ইস্তিগফার করতে যদি গুনার কারণে নাউজুবিল্লাহ ইস্তিগফার করতে হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দৈনিক 70 বার ইস্তিগফার করতাম, ক্ষমা চাইতাম আল্লাহর কাছে। কেউ বলতেছে 100 বার ইস্তিগফার করতাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা গুনাহ করতেন দিনে? যদি গুনাহ ইস্তিগফারের জন্য গুনাহ লাজেম মনে করা হয়, এটা আরেকটা মারাত্মক দোষ, যেটা ভুল ধারণা, যেটা কেউ মনে করে মানে আমার মনে হয় আল্লামা জামাখশরী এটা তাফসীরের মধ্যে উনি বলছে যে মানে এটা ইস্তিগফারের জন্য গুনাহ কোনো লাজেম নয়, বরং ইস্তিগফার মুস্তাকিল একটি ইবাদত, যেটার কারণে আল্লাহ সওয়াব দান করেন এবং এটার অনেক ফায়দা আছে। এটার জন্য গুনাহ হইতে হবে না। তারা সবচেয়ে বেশি মানে পাপ থেকে মুক্ত, তারা বেশি ইস্তিগফার করবে আর ইবাদতের মধ্যে। সুতরাং ওই যদি চিন্তা করেন তাহলে কেন ক্ষমা চাইলেন, এটা আর প্রশ্ন করা হয় মানে আসতে হবে না, মানে এইভাবে আর কি। এটা একটা আদব, নবীদের আদব আল্লাহর কাছে। এটা বলছে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। এটা
তা আল্লাহও ধরছে, মানে ভুল না হলেও বড় জন থেকে মানে বড় মহান মর্যাদা হিসেবে এটাই কেন করলেন আপনি, আপনার মর্যাদা হয়েছে এটাও তো না হওয়া দরকার। তা ওইটাই সাথে সাথে বলছে যে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ আবার মর্যাদা তাদের ফিরাই দিয়েছে, সেই ওইটার কারণে আবার বলে দিয়েছে। এখানেও এরকম আসবে থেকে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। বলছে আমি যখন বললাম ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে সরাসরি অস্বীকার করলো, পুরোপুরি অস্বীকার করলো এবং মানলো না কথা। এটা মানে অনেকবার বলছি যে ইবলিস এখানে আসলে মানে আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত ছিল কিনা, সে ফেরেশতাদের মানে মধ্য থেকে ছিলেন কিনা, এই বিষয়ে কথা অনেকবার হয়েছে। সুতরাং এর জন্য বারবার আমি আর বলতেছি না, ওইটা আগেরটা মনে রাখবেন আর কি। فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ। তারপর আল্লাহ তাআলা পরিচয় করাই দিলেন, মানে আদমকে বললেন যে তোমার দুশমনকে এখন থেকে চিনে নাও। তো বললেন যে আমরা বললাম যে আদমকে, আদম এই যে লোক দেখতেছো শয়তান ইবলিস, সে তোমারও দুশমন এবং তোমার স্ত্রীরও দুশমন। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে খেতাব করলেন, যদিও বা দুজনেই ছিল, কিন্তু বললেন যে তোমার স্ত্রী দুজনের দুশমন সে, মনে রাখো। তাহলে আসল দায়িত্বভার যেটা নিতে হয় এটা পুরুষকে নিতে হবে। মহিলাদেরকে আল্লাহ দায়িত্ব দেন নাই, মহিলাদেরকে দায়িত্ব মুক্ত করে রাখছেন। আসলে অনেক কিছু বিষয়ে মহিলাদেরকে দায়িত্ব মুক্ত করে রাখছেন, দায়িত্বটা পুরুষের উপরে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ মহিলাদের জন্য অন্য কিছু দায়িত্ব আছে, এই যে এটা দুটোটাই যদি দেওয়া হয় তাহলে জুলুম হবে। কিন্তু আফসোসের বিষয় আমাদের মহিলারা যেটা না বুঝে, আল্লাহর ইলাহি সম্মান না বুঝে দুনিয়ার মানে রোডে রোডে ঘুরতেছে মানে সম্মান খোঁজার জন্য। নাউজুবিল্লাহ। অন্য একটা তাদের কাছে ভালো লাগতেছে, শয়তানের শয়তানের ধোঁকা তাদের কাছে ভালো লাগতেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এছাড়া তো কোনো উপায় নেই। আসল সম্মান কোথায় এরা বুঝতেছেই না আসলে মানে বাস্তবে। তো কি বলতেছেন, বলতে ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ, তোমাদের দুজনকে যেন জান্নাত থেকে বের করে না দেয়। দুজনকে বের করে না দেওয়ার দায়িত্ব দিচ্ছে আল্লাহ আদমকে। তোমাকে ঠিক থাকতে হবে, ঘর হেফাজত করা তোমার দায়িত্ব, চতুর্পাশে দেখা তোমার দায়িত্ব। ফাতাশকা, বলছে যদি জান্নাত থেকে বের করে দেওয়া হয় তাহলে আপনি খুব কষ্টে পড়ে যাবেন। এখানে শাকিয়নের অর্থ অনেক সময় বদবক্ত বলা হয়, নাউজুবিল্লাহ, না বুঝে যদি বলা যায় বদবক্ত হয়ে যাবে। তো এটা আসলে একটা শব্দ না বোঝার উদ্দেশ্য আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ উম্মি শব্দ, এটার অর্থ করছে নাউজুবিল্লাহ মূর্খ। আস্তাগফিরুল্লাহ, এরকম যদি অনুবাদ করে তাহলে তো তাহরিফ হয়ে যাবে। উম্মি মানে আসলে কি, মানে নিরক্ষর, এটা বলা যায় যে অক্ষর মানে লেখা জানতেন না। এই জন্য কি মূর্খ কোথায় জাহেল নাউজুবিল্লাহ, আর কোথায় নিরক্ষর, যিনি সারা বিশ্বকে তালিম দিছে ওনাকে আস্তাগফিরুল্লাহ না জানার কারণে এরকম হয়। তো ফাতাশকা মানে আপনি কষ্টে পড়বেন। কষ্টে কেন? জান্নাতের মধ্যে মানে খাওয়া, মানে পানীয় এবং লেবাস, তারপরে যে জায়গা, থাকার জায়গা, সব মানে চারটি জিনিসের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতে হয় নাই। কিন্তু যদি ওইখান থেকে বের করে দেওয়া হয় সবার জন্য চিন্তা করতে হবে, যা আমরা করতেছি এই পর্যন্ত, তাই না? সুন্দর একটা ঘরের জন্য, লেবাসের জন্য, খাওয়া ফানার জন্য, এইটা আর কি জীবনের মধ্যে এইটাই তো না? এইগুলোর জন্য আমরাও কষ্ট করতেছি, করতেই আছি। ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, আল্লাহ বলছে যে তুমি এই জান্নাতে যদি থাকো তোমার ভুক লাগবে না, তোমার কাপড় চোপড় পরবে না, তোমার মানে কাপড় চোপড় ঠিক থাকবে। লা তা'রা আসলে উলঙ্গ হয়ে যাওয়া, কাপড় পরে যাওয়া, মানে বেপর্দা হয়ে যাওয়া, তো সব তোমার ঠিক থাকবে, এখানে তোমার কোনো মানে কষ্ট হবে না। ওয়ান্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, আর বলছে যে আর এখানে মানে তুমি তৃষ্ণার্তও হবে না, মানে পানির মানে পিপাসাও পাবে না তোমাকে, আর এখানে কোনো রৌদ্রও লাগবে না যার দ্বারাই তোমার কষ্ট হবে। হ্যাঁ, এরকম কোনো অসুবিধা হবে না। শয়তান আসছে কি আদমকে এবার কেমনে মানে এর থেকে বের করবে, তো যা সরাসরি যদি বলে এটা খাও, এটা তো কোনোদিনও খাবে না। শয়তান এমন ভাবে সামনে আনছে যেন ভুলে যায়, ভুলের মধ্যে কাজ হয়ে যায়। এটা এই মানুষের মধ্যে এই ভুলটা হতে পারে, মানুষ হিসাবে যদি আনজানের মধ্যে হয়ে যায়, এটা বলতেছে। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদম আলাইহিস সালামের কাছে এরকম ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা, কুবুদ্ধি দিল। কি বললো? ক্বালা ইয়া আদামু, বলছে যে আমি তোমাদের জন্য মানে কসম করছে, অন্য আয়াতের মধ্যে আছে, কসম করিয়া বলতেছে যে দেখো আমি নসিহতকারী, আমাকে তুমি ভুল বুঝিও না।
বলছে যে একটা গোপনীয় কথা তোমাকে বলবো। এটা মানে বলতেছে কেউ কেউ ইসরায়েলের আয়াতের মধ্যে সাপের সূরতে আসছে, আল্লাহ ঠিক না, হয়তো যেভাবে আসা দরকার অথবা দূর থেকেই সে যেভাবে তাকে শক্তি দেওয়া হয়েছিল আর কি, একটা অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার, সেভাবেই দিয়েছে আর কি। মোটামুটি আদম আলাইহিস সালামকে সে কাবু করে ফেলছে, কাবু করে বলতেছে যদি আমি আপনার খুব শুভাকাঙ্ক্ষী, আমি একটা কথা আপনাকে বলবো, আমি অনেক দিন যেহেতু ছিলাম এই জন্যই বলতেছি, না হয়তো আমিও জানতাম না। বলছে আপনার আগে আমি ছিলাম, এই জান্নাত, এই রহস্যটা আমার জানা আছে। কি ধোঁকা, মারাত্মক ভাবে ধোঁকা দিচ্ছে। বলছে আমি জানি, দেখো আল্লাহ আসলে কেন মানা করছে জানো, ওই যে গাছের ফল খাইতে। বলছে কেন? বলছে ওইটা হলো শাজারাতুল খুলদ। খুলদ মানে মানে চিরস্থায়ী। বলছে ওইটা আল্লাহ বলছে তোমাদের বের করে দেবে, ওই গাছের ফল যদি খাও তাহলে আর বের করতে পারবে না, এই জন্য বলছে যে খাইও না। বলছে আসলে এটাই রহস্য। দেখুন আদমের না, তাই নাকি? ওইখানে জান্নাতেই থাকতে চায় মানুষের মন, এটা আর কি, তাহলে খেয়ে ফেলি। বলছে তাইলে এটা কি বলছে যে না জানা মতো তাড়াতাড়ি খেয়ে ফেলো, তাইলে তোমাদেরকে আর বের করতে পারবে না, এখানেই থাকবে। সুবহানাল্লাহ। তো তারপর বলছে এই শয়তান ক্বালা ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা রাজত্ব যেটা কোনোদিন পুরাতন হবে না, আর সব সময় মানে চিরস্থায়ী একটা মানে থাকার যেটা গাছ, যেটা খাইলে তুমি চিরস্থায়ী থাকতে পারবে, আমি কি বলে দিব? তারপরে বলছে যে এটাই, এটা থেকে খাও। এভাবে ওনাকে মানে ধোকা দিয়েছে। ফাআকালা মিনহা, দুজনে খাইছে ওখান থেকে। খাওয়ার করে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের মানে যেটা মানে লজ্জাস্থান যেটা স্পষ্ট হয়ে গেল, খুলে গেল। খুলে গেল মানে ওইখানে জান্নাতি লেবাস এটা এমনিই মানে খুলে যাচ্ছে। আদম আলাইহিস সালাম আর হাজার চেষ্টা করেও লেবাসকে ধরে রাখতে পারতেছেন না। ওখানে তো দুজনেই ছিলেন, আদম হাওয়া, আর কেউ তো ছিলেন না। তারপরেও কিন্তু লজ্জা হচ্ছে, কি রে কাপড় খুলে যায় কেন? এখন তাড়াতাড়ি করছে কি, জান্নাতের গাছের পাতা একটা নিয়ে কোন রকম চতর ডাকার চেষ্টা করছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কি হলো, ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখন জান্নাতের গাছের পাতা পেড়ে ওখান থেকে মানে নিজের মানে সদর ঢাকার চেষ্টা করতেছিলেন। তাহলে সদর ঢাকার চেষ্টা করা এটাই মানে মানবতা এবং সভ্যতা এবং মানুষের মানে এই যে স্বভাব এটাই। কিন্তু খোলার চেষ্টা করা এটা আসলে মানুষের স্বভাব না, এটা জানোয়ারের স্বভাব, যেটা আজকে মানুষেরা গ্রহণ করতেছে। এটা জানেন আপনারা, হ্যাঁ, এটা ওর দিকে বলার দরকার নেই। এমন নাউজুবিল্লাহ, ইউরোপের কিছু দেশে তো এমন অবস্থা যে মানে সুতাও রাখবে না শরীরে, এরকম একটা আন্দোলন চলতেছে মানে ইউরোপে। হ্যাঁ, জি নাউজুবিল্লাহ, আছে অনেক মানে বিভিন্ন জায়গায়। আল্লাহ মাফ করুক, কত রকমের হয়তো আপনারা পাবেন, আল্লাহ জানেন। দেখেন তো বলতেছেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এভাবে হইল কি আদমের থেকে মানে মানে ভুলে, অর্থাৎ অনিচ্ছাকৃত ভুলে আল্লাহর নাফরমানি হয়ে গেল। এবং ফাগাওয়া মানে উনি মানে যেটা আসল উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্য থেকে মানে যেটা সঠিক রাস্তা ছিল যে শয়তানের ধোঁকায় না পড়া, ওইটা থেকে একটু বিপদে পড়ে গেলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম এটা যখনই এরকম হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম আমি না তোমাকে মানা করছিলাম যে এই গাছের কাছে যাইও না, কেন গেছো তোমরা? শয়তানের কথা কেন ধরছো? সে তোমাদের দুশমন ছিল। আদম তো কোনো আওয়াজ নাই, একেবারে থমকা, কি বলবে এখন, তো ভয়ে না এদিক না সেদিক বলতে পারে, কান্না শুরু করছে। তো কান্না শুরু করছে, এখন আল্লাহ তো শিক্ষা দিবে, তওবা কিভাবে করবে এটাও তো জানে না। তো আল্লাহ শিক্ষা দিয়েছে কেমনে তওবা করবে। ফাতালাকা আদম মির রাব্বিহি, তারপর আদম আল্লাহ তাআলা থেকে কিছু কালিমাত পাইলেন। কালিমাত কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়তে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালামকে নিজের মর্যাদা আবার ফিরাই দিয়েছেন। সুম্মা ইজতাবাহু রাব্বুহু, জি আশা বলতে পারেন নাফরমানি করছেন, এটা বলতে পারেন, কিন্তু এটা আগের সাথে মিলাইতে হবে, যেটা আল্লাহ তাআলা যেভাবে বলছে আর কি। তবে নাফরমানি মানে যদি এই নাফরমানিটা যদি না হয়, এই যে ইচ্ছাকৃত না হয়, তাহলে এটাকে পাপ বলা যাবে না। যদিও বা ইসিয়ান শব্দ আছে, তো ইসিয়ান শব্দ এটা আল্লাহ তাআলা আল্লাহর মর্তবা হিসেবে বলছেন, এতটুকু আর কি। হ্যাঁ, এটা মানে মানুষ হিসাবে না। কথার কথা ফর এক্সাম্পল বোঝার জন্য হয়তো বড় জনে হয়তো বলতে পারে, প্রধানমন্ত্রী হয়তো চেয়ারম্যানকে বলবে যে ভাই এটা কেন করলাম, হয়তো বলতে পারবে। কিন্তু একজন সাধারণ মানুষ তো এই চেয়ারম্যান তুমি এরকম কেন করছো, এটা তো আর বলার অধিকার রাখবে না। হ্যাঁ, আসি মানে আসি না,
আসি এক জিনিস, ইসিয়ান সাদের হওয়া এক জিনিস, দুটো পার্থক্য আছে। এটা হলো কেমনে, আসি বলতে আসলে এটা যদি অভ্যাসে পরিণত হয় তখন আসি বলা হয়। এটা একটা মানে ফরক আর কি, এটা মনে রাখবে না। এটা শুধু একবারের দ্বারা হবে না। এটার মেসাল বলে আমি, যার মনে করেন নিয়মিত অভ্যাস নয়, পেশা নয়, এরকম ব্যক্তিকে ওই ইসমে ফাইলের সাথে মোরকব করে বলা, এই সিফত দিয়ে দেওয়া ঠিক না। কেন? দর্জি কাকে বলবেন? কেউ জীবনে কুর্তা সেলাই না, একবার সিলাইছে, তাকে কি দর্জি বলবেন? না না, একবার খালি, যে একবার খালি সেলাইছে, একবার সুযোগ পাইছে, একটা সেলাইছে, তাকে কি দর্জি বলবেন? বলবেন না। দর্জি যার পেশা তাকে বলবো খাইয়াত, তাই না? আর যে একবার হয়তো তার পেশা না, হয়তো সুযোগ পাইছে, একবার সেলাইছে, ওনাকে কোনোদিন খাইয়াত বলা হয় না। এরকম এই পার্থক্যটাও রাখতে হবে। না না, এমনি লুগাবি হিসাবে বলতে পারেন, পেশাগত হিসাবে বরঞ্চ একবার না, ভালো লিখতে না জানলে তো কাতেব বলে না, তাই না? তো এগুলা হয়। তো এখানেও মানে এসিয়ান বলতে পারেন, হয়তো সদর আল এসিয়ান মিন আদম, কিন্তু আসি এটা বলা যায় না কোন নবীকে বা আদম আলাইহিস সালামকে, কাউকে বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারে, আল্লাহ নবীদের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন। এটা যেটা এখানে কোরআনের আয়াতে স্পষ্ট বলছে ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাহলে তার কোনো কথাই নাই না, স্পষ্ট মানে হয়ে গেল। দেখেন তারপরে সুম্মাজতাবাহু রাব্বুহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ, গাওয়া মানে ওই যে বিপদগামী হয়ে যাওয়া, মানে পথ মানে ছেড়ে অন্যদিকে মানে পদচ্যুত হওয়া আর কি, পথ থেকে অন্যদিকে যাওয়া। এখানে পথ থেকে মানে যেটা আল্লাহ তাআলা হক হিসেবে দেখাই দিয়েছিলেন, ওইটা থেকে শয়তানের ধোঁকার কারণে অন্যদিকে চলে যাচ্ছিলেন আর কি, কিন্তু আল্লাহ তাআলা আবার বাঁচাই দিয়েছেন, তওবা কবুল করছেন। আর বিষয়টা দেখেন, বিষয়টা কোনো শরীয়তের সাথে সম্পর্ক না, এটা মানে আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক না, এরকম কিছু না, আবার এমনি দুনিয়াবি একটা জিনিস হয়তো এরকম আর কি। মানে এইখানে যেমন নাকি আল্লাহ তাআলা মানে একটা তরিকা ইখতিয়ার করছেন আদম আলাইহিস সালামের ভুলটা বলার জন্য, আগেই যেন আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, এটা আগে ঘোষণা করছেন। তারপরে ফাআসা আদমু রাব্বাহু ফাগাওয়া, এটা পরে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও দেখা যায় অনেক সময় এরকম বলছে, মানে আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, মানে আগে ঘোষণা করে দিয়েছে যে আল্লাহ ক্ষমা করছে। কেন? দোষ কি, কেন ক্ষমা করলেন? দোষের কথা আসতেছে পরে। আসলে নিয়ম হলো আগে দোষ বলে তারপরে বলে হ্যাঁ এটা করছো, চলো ক্ষমা করলাম। আগে বলছে না আল্লাহ ক্ষমা করছে, আপনাকে মানে কোনো অসুবিধা নাই, তবে এদেরকে কেন অনুমতি দিয়েছিলেন, কি দরকার ছিল, এরকম একটা কথা হলো আর কি। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, এভাবে আল্লাহ তাআলা পরে বলছেন মুনাফিকিনদের ব্যাপারে। জি হ্যাঁ, ওইটাও সম্পর্ক ছিল না, মুনাফিকিনদের অনুমতি দেওয়ার ব্যাপার ছিল একটা বিষয়ে। এটাও কোনো এমন তাবলীগে রিসালাত ইত্যাদির ব্যাপারে নয় এই জিনিসটাও। এগুলা একটা একটা যদি আপনি দেখেন তাহলে পাবেন যে এগুলা আসলে আমাদের হিসাবে পরিভাষায় যেটা পাপ বলা হয়, পাপের মানে ইয়ার মধ্যে, নিয়মের মধ্যে পড়ে না একটাও। সুতরাং নবীরা যে এই যে ভুলগুলো কোরআনে বা হাদিসে বলা হয়েছে, এগুলো সত্ত্বেও যে নিষ্পাপ, এটা নিঃসন্দেহ, ওরা নিষ্পাপ, এটা আকীদা রাখতে হবে আমাদেরকে। সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আবার নির্বাচন করলেন, মানে ওনার মর্যাদা আবার ওনাকে আল্লাহ ফিরাই দিলেন। এটাই নয় যে নবুয়ত কাটি দিয়েছেন বা আবার নতুন ভাবে দিয়েছেন, এরকম না। নবুয়ত তো ছিল, মর্যাদাও ছিল, কিন্তু এই ভুলের কারণে আল্লাহ তাআলা ওনাকে মর্যাদাচ্যুত বা মর্যাদা থেকে মাহরুম করেন নাই। এটা বলছেন যে মানে তোমার মর্যাদা তোমাকে ফিরাই দিলাম, এরকম ভুল যেন সামনে না হয়, একটু সতর্ক করার মতো কথা আর কি। ফাতাবা আলাইহি ওয়া হাদা, মানে তারপরে আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করলেন, ওনাকে আবার সঠিক পথের হেদায়েত দিলেন। তাহলে শয়তান ফেল হয়ে গেল আদম আলাইহিস সালামের ব্যাপারে, ওনাকে গোমরাহ করতে পারলেন না, পদচ্যুত করতে পারলেন না। এখন তার মানে অবস্থা, মানে ওনার সন্তান থেকে প্রতিশোধ নেবে, এটা হলো কিয়ামত পর্যন্ত। ক্বালা হাবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, তারপরে বললেন যে আচ্ছা তোমরা দুজন চলে যাও। দুজন মানে এখানে শয়তানকে এবং আদমকে, অথবা তা আদম হাওয়া তো আছেই, পুরো দুজনকে বললেন যে দুজন এখন এইখান থেকে তোমরা সবাই মিনহা জামিআন মানে একসাথে সবাই মিলে কোথায় চলে যাও? দুনিয়াতে চলে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, এখানে আদু যেহেতু বললো, তাহলে এই বেতার মধ্যে আদম আলাইহিস সালাম এবং শয়তান ছিল, কারণ স্বামী স্ত্রী তো আর দুশমন হবে না।
আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আদু, তোমরা একে অপরের দুশমন, এটা মনে রাখবে। তাহলে আদম শয়তানের দুশমন, শয়তান আদমের দুশমন আসলে। কিন্তু আফসোসের বিষয় এখন আমরা নিজেরা নিজেদের দুশমন হয়ে গেছি, শয়তানে কাজ করে দিছে আর কি। আচ্ছা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আল্লাহ বলছেন এরপরে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তোমাদের কাছে আসে, এটা তো নিয়মিত আসবেই, যুগে যুগে আসবেই, যখনই আসবে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েতের, আমার পক্ষ থেকে যে হেদায়েতের যে অনুসরণ করবে সে কোনোদিনও গুমরাহ হবে না, সে কষ্টের মধ্যে যাবে না। মানে এইখানে শকি যেটা, এইটা মানে আজলি শকি থেকেও সে মাহরুম, মানে মুক্ত থাকবে, মানে সে বরবাদ হবে না, সে পদচ্যুত হবে না, মানে সঠিক পথের মধ্যেই থাকবে। ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ এটা বলতেছে এই মানে সূরা তাহার শুরুতেই আদম মানে মুসা আলাইহিস সালামকে যখন বলতেছিলেন আল্লাহর জিকিরের জন্যই, এই কথাটা এখন শেষের দিকে আসে আবার দেখতেছে কি বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, আমার জিকির করবে না, আমার মানে যে স্মরণীয় বাণী, যে যুগে যুগে যেগুলা নবীদের মাধ্যমে মানুষকে স্মরণ করাইতেছি, দ্বীনের কথা, তাওহীদের কথা, আরো তাদের মানে আখলাক চরিত্রের কথা, আল্লাহকে বারবার স্মরণ করার কথা, মানে সবকিছু আর কি। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন খুব মানে একেবারে তঙ্গী অবস্থায় তার জীবন যাবে, তার জীবনটা খুব সংকীর্ণতা অবস্থায় যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলছে কিয়ামতের দিন তাকে আমি যে হাসর করব, মানে নিয়ে আসবো, এটা হলো অন্ধ অবস্থায় তাকে হাসরের মধ্যে নিয়ে আসবো। তখন সে বলবে আল্লাহর কাছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে আল্লাহ আমি তো, আমার চোখ ছিল, আমি দেখতাম, আমি জানতাম, এখন আজকে আমাকে অন্ধ হিসাবে কেন আপনি আমাকে মানে উত্তোলন করলেন কিয়ামতের জন্য, মানে অন্ধ হিসাবে কেন আমাকে হাসর করলেন, আমাকে জমা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মানে জবাব দেওয়া হবে, এটা অন্ধ মানে এটা হয়তো চোখ হিসাবে অন্ধ হতে পারে বাস্তবেও, আর অথবা মানে অন্তরের অন্ধ, এটাও মানে উদ্দেশ্য হতে পারে, আন্তরিকভাবে তার কোনো মানে ফায়দা হবে না, যে চোখ থাকলেও অন্ধের মতো এরকম আর কি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এখানে নিছেন এটা ভুল ইচ্ছাকৃতভাবে, বুঝছেন এটা। তো আল্লাহ বলবেন যে দেখো তোমার কাছে আমার আয়াত, আমার নিদর্শন এসেছিল, নবীরা বলছে, হ্যাঁ প্রত্যেক যুগে নবীরা বলছে তোমাকে, আর শেষ যুগে শেষ নবীর বাণী তোমাদেরকে দায়ীরা পৌঁছেছে। শেষ জমানায় নবী না থাকলেও নবীর ওয়ারিসিনরা তোমার কাছে ওনার কথাবার্তা সবকিছু পৌঁছেছে, তুমি কি করছো, ফানাসিতাহা, তুমি সব ভুলে গিয়েছো। এখানে নাসিতাহা মানে তুমি নিজে ভুলে গিয়েছো, ইচ্ছাকৃতভাবে ভুল করছো, মানে তুমি খাল্লি মাল্লি এগুলো আমি দেখি না, যেমন দেখিও না দেখার ভান করছো, এরকম অবস্থা হয়েছে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকেও আমরা ভুলাই দিলাম, তোমার কোনো কথার দিকে আমরা ভ্রুক্ষেপ করব না, তোমাকে কোনো হিসাবে রাখবো না। ইন্না লিল্লাহ, এই অবস্থা মানে খুব মারাত্মক অবস্থা হবে, তোমাকেও আজকে মানে ভুলাই দেওয়া হবে। বলতেছে এই অবস্থা যেটা হবে এটা শুধু একজনের না, যারাই করবে তারা সবার জন্য এই অবস্থা হবে। কি ওয়া কাযালিকা নাজজি মান আসরাফ, এভাবে আল্লাহ বলছে যারাই মানে অতিরঞ্জিত করছে, সীমা লঙ্ঘন করছে, তাদের সবাইকে আমি এভাবেই বদলা দিব। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, আল্লাহর মানে তার রবের মানে নিদর্শনাবলী আয়াতের উপরে ঈমান আনে নাই, তাদের সবারই অবস্থা হবে। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এই যে শয়তান মানে ফেরাউন বলতেছিল তোমাদের মধ্যে কে বেশি শক্তিশালী, কে বেশি দিন থাকবে, এটা দেখবো আমরা। আল্লাহ বলছে আখিরাতের আযাব এটাই সবচেয়ে বেশি বাকি থাকবে, দীর্ঘদিন থাকবে, তুমি বুঝতেই পারবে না, এটাই খুব শক্তিশালী এবং খুব শক্ত, এটা থেকে মানে তুমি মানে বাঁচার কোনো উপায় থাকবে না তোমার। আফালাম ইয়াহদি লাহুম কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এই কথাগুলি আসলে আল্লাহ তাআলা শোনাচ্ছেন কাদেরকে, মুশরিকিনদেরকে, মক্কার যারা মুশরিকিন ছিল তাদেরকেই শোনানো হচ্ছে সবকিছু কথা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো শেষে আসে আল্লাহ বলতেছেন তাদেরকে যে এই জিনিসটাও হেদায়েত করলো না, মানে এই পথ দেখাইলো না তাদেরকে, কি কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, অনেক যুগ যুগ ধরে অনেক মানুষকে আমি মানে ধ্বংস করেছি, এটা তাদেরকে খবর হয় না। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা নিজের ঘরের মধ্যে মানে চলতো, নিজের যেগুলা মানে থাকার স্থান ছিল ওখানে চলতো, এমন অবস্থার মধ্যে মানে আমি মানে এরা মানে মুশরিকিনরা
ওরা যে যেখানে মানে অবস্থান করতো সেই জায়গাগুলি এরা তো চলাফেরা করে দেখে, অর্থাৎ অনেক কওম যাদের উপর আযাব আসছে, কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, এগুলা মানে আরবদের যাতায়াতের যে পথ, ওই পথের আশেপাশে এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। আসলে বলছে এরা তো ওদের স্থানের মধ্যে চলাফেরাও করে, তারপরেও কি তাদের হেদায়েত আসে না? তারপরেও বুঝতেছে না এরা, এদের আকল এতটুকু নাই, জ্ঞান নাই এতটুকু। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, এখানে তো আকলমন যারা আছে মানে জ্ঞানী, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যদি মানে জ্ঞান থাকে তাহলে এখান থেকে নিদর্শন নিতে পারে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, আল্লাহ বলছেন যদি আল্লাহর পক্ষ থেকে আগে কথা না হয়ে যাইতো, মানে আল্লাহ একটা ফয়সালা করে রাখছেন কি করবেন, নবী আসার পরে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং নবী থাকা অবস্থায় আযাব দেওয়া হবে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এবং এরা ইস্তেগফার করলে আল্লাহ আমভাবে সবাইকে আযাব দিবেন না, এরকম ভাবে মানে ফয়সালা ছিল। বলতে আল্লাহর এই কালাম কালিমা যদি আগে না হতো, লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা, আযাব তাদের জন্য একেবারে নির্ধারিত হয়ে যেত, তাদের উপর আযাব চলে আসতো এবং এটা নির্দিষ্ট সময়েই আসতো, এখান থেকে এরা বাঁচার কোনো উপায় থাকতো না তাদের জন্য। আল্লাহ যেহেতু আগে বলেছিলেন বিদায়, এখনো তারা বেঁচে আছে, এখনো আযাব আসতেছে না। এরা যদি না বুঝে তাহলে আপনি খাল্লি বুঝেন তো না, তাহলে না বুঝলে আপনার কাজ আপনি করেন। এই জন্য বলতেছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলবে আপনি ধৈর্য ধরেন, এদের এই দুই কান দিয়েন না, আপনার কাজ আপনি করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আর আপনি মানে আপনি নিজের রবের মানে হামদের মানে তাসবিহ পড়েন, আল্লাহর জিকির করেন। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে, এখানে ফজরের নামাজের কথা বলা যেতে পারে যদি নামাজ থেকে তাসবিহ থেকে নামাজ মানে উদ্দেশ্য হয়। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, তো এটা আসরের কথা। ওয়া মিন আনাইল লাইলি, আর মানে রাতের অংশের মধ্যে, তো রাতের অংশের মধ্যে মাগরিব এবং এশা দুইটা আসে। ওয়া ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা, মানে রাতের অংশের মধ্যেও আল্লাহর তাসবিহ পড়ো মানে নামাজ পড়ো। ওয়া আতরাফান নাহার, দিনের দুই অংশের মধ্যে, দিনের দুই অংশ বলে জোহরের নামাজ উদ্দেশ্য, প্রথম অংশের শেষ, দ্বিতীয় অংশের শুরু, ওইটা জোহরের নামাজ। তাহলে এই আয়াতের মধ্যে ইঙ্গিত হিসেবে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে যেন বলে দিলেন, জোহর, আসর, মাগরিব, ইশা এবং মানে ওই যে ফজর, এর সব কিছু বলে দিলেন। কেন এই নামাজ পড়লে হবে কি, লাআল্লাকা তারদা, হয়তো আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিবেন নিশ্চয়, যেই মর্যাদা পেয়ে আপনি খুশি এবং মানে সন্তুষ্ট হয়ে যাবেন, এরকম মর্যাদা আল্লাহ দিবে। তাহলে এখানে ইঙ্গিত আছে মর্যাদা পাইতে হইলে কিছু করতে হবে, ইবাদত করতে হবে, নফল করতে হবে। এটাই হযরত আয়েশার হাদিস থেকে বুঝে আসে। হযরত আয়েশা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব মানে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করছেন এটা তো কল্পনাই আমরা করতে পারি না, যে আমাদের দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে যাবে, এরকম অবস্থা আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত আমাদের হবে না। আল্লাহ রাসূল পা ফুলে যেত, এটা হযরত আয়েশা বলতেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তাহলে কতক্ষণ দাঁড়াইছেন? সুবহানাল্লাহ, নবী, উনি নবী মাসুম, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, এই কষ্ট করতেছেন, তাহলে ইবাদতের জন্য কিছু কষ্ট এটা তো আছে, কেন বলতেছেন যে কোনো কষ্টই নাই? এটা কেমন একবারে হাসিবতু আন তাদখুলুল জান্নাহ, এমনিই চলে যাবেন, কোনো মুজাহাদা করতে হবে না, কোন রকমের কষ্ট করতে হবে না, নিজের শরীরকে খালি সুখ দিয়েই যাবেন, কোরমা পোলাও খাইতে খাইতেই খালি চলবেন, এটা কেমন কথা হলো? দিনের জন্য কিছু না কিছু কষ্ট করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তখন হযরত আয়েশা যখন জিজ্ঞাসা করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন? আফালা আকুনা আবদান শাকুরা, এই কথাটা বলছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে। বলছে, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, আমি কিছু শুকরিয়া আদায় করতে চাই, এটা ইবাদতের মাধ্যমে। এই যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, লাআল্লাকা তারদা, এভাবে যদি আপনি ইবাদত করেন তাহলে এমন মর্যাদা পাবেন যেটার উপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আর দুনিয়ার দিকে দেখবেনই না। সুবহানাল্লাহ, দেখেন এটা দায়ীদের জন্য, আমাদের জন্য খুব জরুরি, কিন্তু যদিও কানে ঢুকে না, কি বলবো। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন আপনি নিজের দুই চোখকে লম্বা করবেন না, মানে লা তামুদ্দান্না মানে চোখ উঠাই দেখবেন না, এটা বলতে চাই, দুই চোখ উঠাই দেখবেন না। কোথায়? কোন দিকে? ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম,
ওই সমস্ত জিনিসের দিকে, যে জিনিস আমি তাদেরকে উপকৃত হওয়ার জন্য জোড়া জোড়া হিসেবে দিয়েছি। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য, চাকচিক্য, চমক দমক যেগুলা দিছি, মানে কাফেরদেরকে বিরাট বিল্ডিং, বিরাট মানে প্রপার্টি, মানে গাড়ির অবস্থা, হ্যাঁ, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ, এই সেই যেগুলা এখন চলতে থাকে, তো খবরদার ওদিকে চোখ উঠাই দেখিও না। এটা আল্লাহ বলতেছেন রাসূল আসলামকে, রাসূল আসলামকে আল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহ রসুলের ওয়ারিসিনদের জন্য এই কথা কি হবে না? কি বলেন? খালি ওদিকে তোমাদের চিন্তা যেন ওদিকে না হয়। সুবহানাল্লাহ। আসলে আমার একটা কথা মনে আসলে এখান থেকে, আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তো আমাদের ওস্তাদ উনি যখন কাতারে আসছিলেন, কাতারের মানে কিছু লোকেরা চাইছিলেন যে ওনাকে বড় বড় লোকদের কাছে নিয়ে গিয়ে নদওয়ার জন্য কিছু চাঁদার কথা বলাবে। বিশেষভাবে ইউসুফ কারজাউই যিনি আছেন আর কি, কাতার বড় আলেম, উনি গিয়া মানে আরজ করলেন হযরতের কাছে, তো হযরত একটু যদি আসেন, আপনাকে কিছু বলতে, আপনি থাকবেন, আমরা বলবো আপনার পক্ষ থেকে বড় বড় লোকদেরকে একটু বলবো যে নদওয়ার জন্য কিছু যেন সহযোগিতা করে। তো উনি জানেন যে উনি এক শব্দ বললে তো নদওয়ার মধ্যে মানে সমুদ্রের মতো দিবে মানুষ, এটা তো জানে। তো উনি বললেন যে আমি যাব না। বলতে তাইলে আপনার পক্ষ থেকে আমরা যাই? বলতে না, তারও অনুমতি নাই, আমি দেব না। আমি না নিজে বলবো, আপনাদেরকেও আমি অনুমতি দেব না। তো যেখানে বলছে কেন, বলছে যে যদি ডাক্তার যে চিকিৎসা দিবে, উনি যদি রুগী হয়ে আরেকজনের কাছে হাত পা দেয়, তাহলে উনি কি চিকিৎসা দিবে? সুবহানাল্লাহ। মানে আশ্চর্য মানে কথা ছিল না, নিজেও জান নাই, বলতেও দেন নাই কাউকে। মানে এই যে খুদদারি আলেমদের মধ্যে, সবাই তো এরকম হতে পারবো না, কিন্তু এগুলা একটু শোনা দরকার মাঝে মধ্যে। কিছু না কিছু তো আসুক, যতটুকু আমাদের পরিধির মধ্যে পারি অতটুকু খুদদারি আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, দিনের যারা দায়ী তাদেরকে দেখানো দরকার। অন্য থেকে মানে যেটা মুখাপেক্ষি যেন কারো না হয়, এভাবে আমি আমার জীবনযাপন করি। দুনিয়ার দিকে দুনিয়ার মোহ যেন আমাদের মধ্যে না, এটা যেন বুঝে ওনারা যে এটা আমাদের বড় কিছু বিষয় না, যে আপনি কত বড় লোক এটা বড় কিছু না, আপনি দিনের মধ্যে আছেন কিনা এটা আমার কাছে বড় কিছু, এটা যেন প্রমাণ করাতে পারি, এটা বলতেছে। লিনাফতিনাহুম ফি, আল্লাহ বলছে এটা কেন দিছি, এটা আমি দুনিয়ার মধ্যে তাদেরকে পরীক্ষা করার জন্যই দিছি, আর কিছু না। এটার বাস্তবতাও বেশি দিন নাই। সুতরাং এদিকে আপনি দুই চোখ তুলে দেখবেন না। চোখ তুলে দেখতেই নিষেধ করতেছেন আল্লাহ তাআলা এখানে। আর কি, ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, বলছে আপনার রবের রিজিক এটা অনেক উত্তম, এটা অনেক ভালো। এখান থেকে আরেকটা কথা মনে আসলো, বলি। একজন মানে বড় আলেম ছিলেন, তো উনি মানে এমন অবস্থায়, খুব গরিবী হালত আর কি, তো উনি কি করতেছেন, নিজের কাপড় নিজে ধুইতেছেন। তো ওনার পাশ দিয়ে একজন রাজার একটা মানে ওই যে মিছিল যাচ্ছে আর কি, বড় একটা বহর, রাজার একটা বহর যাচ্ছে। রাজাকে ওই মানে ওই সিংহাসন যেটা ছিল বা থানজানের উপরে উঠাইছে, এবং পিছনে অনেক মানুষ। তো উনি রাজা আবার এমন যে জাহেল মূর্খ, সে মানে কিছু দস্তখত দিতে হইলে আঙ্গুলের চাপ দিতে হয়, এরকম অবস্থা। তো ওনার আলেমের মনে আসছে যে হাইরে, বলছে যে এত লেখাপড়া করি, আমি নিজের কাপড় নিজে ধুইতেছি, আর এই দেখো আস্তা আঙ্গুলটা চাপ কিছু নাই, সে মানে সবার উপরে রাজত্ব করে যাচ্ছে, এত কিছু ধন সম্পদের মালিক। তো আল্লাহর পক্ষ থেকে মিন জানিবিল্লাহ, এই বান্দার অন্তরে একটা এলকা হয়েছে, যে মানে ওনার মানে খেয়াল আসছে আর কি অন্তরের মধ্যে, যে আল্লাহ বলছে যদি উল্টাই দিই তাহলে রাজি হইবে, চেঞ্জ করে দেব, মানে তোমার এলম ওকে দিয়ে দিব, তোমাকে জাহেল বানাই ওর জায়গায় পৌঁছাবো, রাজি আসো? বলছে না না না, এর দরকার নেই, এটার দরকার নেই। সেই জন্য বলে কাম আখিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন তালকাহু মারজুকা, মানে অনেক জাহেল অনেক বড় প্রপার্টির মালিক। তো এই জন্য কি আমরা ওর পিছনেই সবকিছু ধ্বংস করে দেবো, নিজের এলম আমল সবকিছু মানে মর্যাদা সব? না না, এটাকে হাযাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান হিরিরা জিন্দিকা, এটা বড় মারাত্মক জিনিস। আসলে এখানে নিজেকে ফিতনা থেকে বাঁচানো অত সহজ না, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমার রবের রিজিক এটাই উত্তম, এটাই সবচেয়ে বেশি বাকি থাকবে। শেষের দিকে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এই যে আসতেছে আল্লাহ বলছে আপনি নিজের পরিবারকে নামাজের আদেশ দেন,
এবং এটার উপরে নিজেও ধৈর্য ধরেন, নামাজের উপরে আপনিও নামাজ পড়েন। নামাজের কথা বিশেষভাবে বলা হয়েছে, আসলে আমরা সেরকম নামাজ পড়িও না। নামাজের দ্বারাই আল্লাহর সাথে বেশি সম্পর্ক স্থাপন করা হয়। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ে আমাকে রিজিক দিবা যে তা নয়, আমি তোমাদের রিজিক দেব। নাহনু নারযুকুক, আল্লাহ বলছে আমি তোমাদের রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, সেম কথা বুঝছেন, এই ঘুরাই গাড়াই কথা একটাই, তাকওয়ার জন্যই সবকিছু। তাহলে এই নামাজও কিসের জন্য? তাকওয়ার জন্য। বলছে আঞ্জাম, ভালো আঞ্জাম একমাত্র তাকওয়ার জন্য হবে। আপনি নামাজ পড়লে আপনি মুত্তাকি হতে পারবেন, রোজা রাখলে মুত্তাকি হতে পারবেন, যাকাত দিলে মুত্তাকি হতে পারবেন, হজ করলে মুত্তাকি হতে, সব কিছু তাকওয়ার জন্য। এখন বলতেছে আপনি আপনার কাজ করেন। বলছে যে কাফেররা কি না বলে, এরা তো এরকমও বলছিল কি ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, বলছে ওরা তো বলতেছিল যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, উনার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসলেন না কেন। আবার কথা সেম কথা আগের গুলো আর কি, যে নিদর্শন তালাশ করার জন্য বলছে কিছু নিদর্শন নিয়ে আসতেন তাহলে আমরা ওনার কথা মানতাম। তো আল্লাহ বলতেছেন আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, আচ্ছা তা বলো তাদের কাছে কি আগের যুগের যে সমস্ত নিদর্শনের কথাগুলি আছে এগুলা সব তাদের কাছে পৌঁছে নাই? তো তারা যদি মানতো তাহলে ওগুলা মানলো না কেন? তাহলে এখন এটা যে মানবে এটার কোনো গ্যারান্টি আছে? সুতরাং এদেরকে নিদর্শন দিয়ে আখায় দেখি। তো বলছে ওয়ালাউ আন্না হালাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলি, আল্লাহ বলছে তাদের তো এমন অবস্থা, আল্লাহ চাইলে তাদেরকে আগে আযাব দিয়ে হালাক করে দিত, ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহ হালাক করলেন না কেন তাদেরকে, এরকম ধ্বংস করলেন না কেন, সমূলে বিনাশ করলেন না কেন? বলছে আল্লাহ বলছেন যদি আমি হালাক করে দিতাম তাদেরকে আগে আযাব দিয়ে, লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'a আয়াতিক মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, বলছে তারা এই কথাটা বলতে পারতো। কি বলতো? যে আল্লাহ আপনি আমাদের কাছে একজন রাসূল পাঠাইলেন না কেন, আমাদেরকে প্রথমে আযাব দিয়ে দিলেন। তখন উল্টা এটাই বলতো, বলছে যে আল্লাহ আমাদেরকে একজন রাসূল পাঠাই দেন তাহলে আমি আপনার যে সমস্ত নিদর্শন এগুলো অনুসরণ করতাম, মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, আমরা বেইজ্জত হওয়ার আগে এবং আমরা এই যে অসম্মান তুচ্ছ হওয়ার আগে, আমাদের উপর আযাব আসার আগে আমরা নবীর অনুসরণ করতাম। এইটা তারা বলতো যদি আমি আগে আযাব দিয়ে দিতাম। এখন নবী পাঠানোর পরেই ওরা মানতেছে না, তাহলে সব কিছুর মূলে এরা আযাবই চাচ্ছে। বলছে তাহলে যদি আযাবই তারা অপেক্ষা করে, আল্লাহ বলছে কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, আল্লাহ বলছে ঠিক আছে যদি অপেক্ষাই করতেছো তাহলে আরেকটু অপেক্ষা করো, তারপরে দেখবে আযাব কেমনে আসে। নবী বের হয়ে যাক, তারপরে তোমাদের উপর আযাব শুরু হয়ে যাবে। কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, বলছে সবাই অপেক্ষা করতেছে, তোমরাও অপেক্ষা করো। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়ী ওয়া মান ইহতাদা, অবশ্যই তোমরা জানতে পারবে যে কে সোজা পথের অনুসারী এবং কে হেদায়েতের অনুসারী আর কে গুমরাহের অনুসারী, এটা তোমরা বুঝতে পারবে। এটা পরেই প্রমাণ হয়েছে যে ইসলাম এবং ইসলামকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করছে এরাই সৎ পথে ছিল, এরাই মুক্তি পাইছে। আর যারা ওনার বিরোধিতা করছে এরা সবাই মরে গেছে, মরছে, এবং তাদের এই যে বিপদগামিতা তখন থেকে এই পর্যন্ত যারাই সেই অনুসরণ করবে, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবে তারা বিপদগামী হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তখনও ছিল, এখনো থাকবে, তাদের উপর আল্লাহর আযাব আসবে, শেষ পর্যন্ত জাহান্নাম তাদের জন্য হবে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে শেষ করলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।